আমাদের মেগাস্টার শাকিব ভাইকে থ্যাংক ইউ যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশে বসা যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত, সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা জার্নালিস্ট, শুধু তাদেরই সিনেমা না, বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। তো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে, পাইরেটেড কপিকে না বলতে হবে। শাকিব খান ম্যাজিক আজকে আপনারা দেখতে পারবেন। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি যদিও সিনেমাটা আগে দেখেছি, বাট আপনাদের সাথে আবার উপভোগ করবো। আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। শাকিব খান আরো জানিয়েছেন, পাইরেসি হওয়াতে তাণ্ডব সিনেমাতে আরো দর্শক ভিড় করে দেখছেন, এতে দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন। রাহেন রাফি জানিয়েছেন, পাইরেসি যারা করেছেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং পরবর্তীতেও যারা পাইরেসি করবেন তাদের প্রতি সোচ্চার হন, তারা কেউ যেন পাইরেসি না করেন। আর কোনো ক্ষমার দৃষ্টিতে দেখা হবে না যারা পাইরেসি করেছেন। অন্যদিকে শাকিব খানের লুক দেখে দর্শকরা বেশ প্রশংসা করছেন। জমকালো আয়োজনে শাকিব খান হাজির হয়েছেন তাণ্ডব সিনেমা দেখবেন দর্শকদের সঙ্গে। সেই সঙ্গে রাজকীয়ভাবে তিনি হাজির হয়েছেন লাল ড্রেসে। সাবিলা নূরকেও দেখা গিয়েছে লাল ড্রেসে। দুজনকে বেশ মানানসই করে নিয়ে এসেছেন রাহেন রাফি। পাইরেসি নিয়ে কথা বলেছেন তারা সবাই এবং বরবাদ সিনেমা নিয়েও কথা বলেছেন শাকিব খান। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স।